বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং মাননীয় সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে চারদিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে হঠাৎ কি ঘটছে। দর্শক, প্রথমে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বলি। এই শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে গিয়েছে, লন্ডন সফরে গিয়েছে। এটা নিয়ে নানান গুঞ্জন। কেউ কেউ বলছেন যে এটা একটা সেফ এক্সিট, সম্মানজনক বিদায়। আমি কিন্তু বলছি না, কেউ কেউ বলছে। আমি গুঞ্জনের কথাটা প্রথমে বলছি, তারপর এটা বিশ্লেষণ করে একটা কনক্লুশন আসবে। শাহাবুদ্দিন চুপ্পু এতদিন তার ডাক্তার দেখানোর প্রয়োজন হয়নি। ইউনূস ক্ষমতা ছিল তখন তিনি অসুস্থ হন নাই, কোনো ফলো আপের দরকার হয়নি। এখন বিএনপি ক্ষমতা এসেছে এবং পার্লামেন্টের প্রথম অধিবেশন শেষ হয়েছে, বিএনপি যেভাবে যা চেয়েছে সব শেষ হয়েছে। এখন তার ডাক্তার দেখানোর মানে ওই যেরকম সেক্স উঠে না, ওইরকম ডাক্তার দেখানোর উঠছে, এখন দেখানো লাগে এরকম। হঠাৎ করে লন্ডন চলে গেলেন এবং যেভাবে আইনমন্ত্রী থেকে শুরু করে ব্রিটিশ হাই কমিশনার সবাই তাকে বিদায় জানালেন, যেটা দেখে অনেক বিশ্লেষক বলছেন যে এটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সেফ এক্সিট। এবং কেউ বলছেন তিনি কি আর ফিরবেন? মনে হয় ফিরবেন না। ফিরলে কিভাবে ফিরবেন, কবে ফিরবেন, নানান জল্পনা কল্পনা। হ্যাঁ, এখন এটা সেফ এক্সিট হতে পারে, নাও হতে পারে। তিনি ফিরতে পারেন, নাও ফিরতে পারে। রাজনীতি এমনই অনিশ্চয়তা। এখন এটা ওখানে যাওয়ার পরে নতুন আলাপ আলোচনা হতে পারে। কারণ এখন বাংলাদেশে যতদিন শাহাবুদ্দিন চুপ্পু আছেন ততদিন পর্যন্ত তিনি সাবঅর্ডিনেট, তার কোনো ক্ষমতা নেই। তিনি একজন গোলামের মতো, দাসের মতো। বিএনপি যদি বলে যে চুপ্পু আপনি পার্লামেন্টের যে ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেন, ওইখানে আপনি থুতু ফেলবেন, তারপরে ওই থুতু জিয়াউর রহমানের নাম বলে আপনি গিলে খাবেন, শাহাবুদ্দিন চুপ্পু এটা করতে বাধ্য হবে। তিনি এতটাই দালাল, এতটাই গোলাম, তার কোনো স্বাধীনতা নেই। ভেরি সিম্পল। এই শাহাবুদ্দিন চুপ্পু যে একজন মুজিববাদী, মুজিব সেনা এবং মুজিববাদের ট্রেনিং প্রাপ্ত একজন লোক, মুজিব বাহিনীর সদস্য, ভারতে স্পেশাল ট্রেনিং নিয়েছেন ইন্দিরা গান্ধীর তত্ত্বাবধানে। সেই শাহাবুদ্দিন চুপ্পু জিয়াউর রহমানকে বলে স্বাধীনতার মহান ঘোষক, যেটা সংবিধানের পরিপন্থী। এমনিতে স্বাভাবিক, আমি তো মনে করি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি না হয়ে যদি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হতেন, তাহলে তাকে মেরে ফেললেও তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতেন না। কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর সদস্য। সেই হিসাবে তিনি বলতেন যে আমাকে মেরে ফেলো, সমস্যা নেই, কিন্তু আমি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবো না। কিন্তু রাষ্ট্রপতি পদে থাকার কারণে আইনি বাধ্যবাধকতার বিষয় আছে যে রাষ্ট্রপতি যেহেতু ক্ষমতা নাই, তার মাধ্যমে যা বলাবে সেটাই বলতে হবে। তিনি বলেছেন, এক পর্যায়ে তার মাধ্যমে বলানো হয়, যে মানে এই রাষ্ট্রপতির কোনো ব্যক্তিত্ব নাই, তার কোনো স্বাধীনতা নেই। ইউনূসের আমলে ইউনূস যা বলিয়েছে সেটাই তো বলেছে। ইউনূস যেখানে স্বাক্ষর করতে বলেছে সেটাই স্বাক্ষর করেছে। এই জন্য ইউনূস যদি বলতো যে আমি স্যাপ ফলাইলাম, বোঝেন তো বরিশালের কথা, ওইটা তুই খা, ওইটা সে খেত। এমনকি এর মাধ্যমে প্রস্রাব খাওয়ানো সম্ভব ছিল, ওইটা করতো। এই হচ্ছে ব্যক্তিত্বহীন এই শাহাবুদ্দিন চুপ্পু। এই শাহাবুদ্দিন চুপ্পুর যেহেতু কোনো স্বাধীনতা নাই, তিনি তার মাধ্যমে থুতু খাওয়ানো কিংবা প্রস্রাব খাওয়ানো সম্ভব ছিল। কিন্তু তিনি লন্ডন যাওয়ার পরে তার সেই মুজিববাদের যে ট্রেনিং, মুজিব বাহিনীর যে ট্রেনিং, সেটা জেগে উঠতে পারে। ওখানে যাওয়ার পরে তিনি তার পুরনো ব্যক্তিত্ব কিংবা তার যে স্বাভাবিক অবস্থান, এটা একটু ফিরে পেতে পারেন। তখন তিনি নতুন দর কষাকষি করতে পারেন। কারণ লন্ডন গেলে যিনি যে রাষ্ট্রপতি, তিনি এখন ইনস্ট্যান্ট অ্যাসাইলাম চাইলেই হবে যে আমি আর বাংলাদেশে ফিরবো না। তাকে কেউ জোর করে বাংলাদেশে পাঠাবে না। এমন না যে বাংলাদেশের রাষ্ট্রপতি লন্ডন গেছেন, তিনি বলছেন যে না, বাংলাদেশ আমার জন্য নিরাপদ না, আমি যাবো না, তাকে পুশব্যাক করা হবে না, এটা হবে না। যাতে জোর করে বিমানে উঠিয়ে দেওয়া হবে, এটা হবে না। তিনি চাইলেই ওখানে অ্যাসাইলাম নিয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া ওখান থেকে তার সেকেন্ড হোম আছে। তিনি তো রাষ্ট্রপতি হিসেবে অবৈধ মূলত, কারণ তার দ্বৈত নাগরিকত্ব আছে, দুবাই, মালয়েশিয়া তার সিটিজেনশিপ আছে। তিনি এই লন্ডন থেকে সেখানেও চলে যেতে পারেন। ইটস ভেরি সিম্পল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তিনি লন্ডনে গেছেন, সেখানে যে তার সেই মুজিব বাহিনীর ট্রেনিং জেগে উঠতে পারে। আওয়ামী লীগের অনেক সাথে তার নানান ফোনে তো শেখ হাসিনার সাথে হয়তো কথা হয় যে আওয়ামী লীগের জন্য কিছু করতে পারে কিনা,
অর্থাৎ বিএনপি সরকার যেহেতু আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে, আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা এনেছে, এখন বিএনপির উপর আরো নির্যাতন করছে বিএনপি সরকার। বিএনপি সরকারকে বেকায়দা ফেলার জন্য চুপ্পু কি করতে পারে, এই জন্য কোনো অঘটন ঘটালেও ঘটাতে পারে, বলা যায় না, আবার নাও হতে পারে। চুপ্পু যদি মনে করেন যে না, আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই, তাদের জন্য কোনো কিছু করে লাভ নাই, তার চাইতে আমি যতদিন আরো কিছুদিন যদি রাষ্ট্রপতি থাকতে পারি ওইটাই ভালো, তাহলে এবং চুপ্পু লন্ডনে যে হয়তো বা একটু বেঁকে বসতে পারেন, তিনি বলতে পারেন যে ঠিক আছে, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদের স্যাপ চাটবো, কোনো সমস্যা নাই, তবে আমাকে আরেকটু স্বাধীনতা দিতে হবে, আমাকে আরেকটু সুযোগ সুবিধা দিতে হবে, আমাকে আরেকটু মূল্যায়ন করতে হবে। সেটা হতে পারে যে এই যে চুপ্পুকে যারা ভয়ানকভাবে গালাগালি করে তাদেরকে থামানোর জন্য একটু গ্রেপ্তার করা, রাষ্ট্রপতিকে গালি দিলে একটু মামলা টামলা নেয়া, এরকম কিছু অধিকার চাইতে পারে যে আমাকে আরেকটু সম্মান বাংলাদেশে দেওয়া হোক। দুইটি হতে পারে, তবে একটা নাটকীয়তার মুখে পড়েছি আমরা, এবং কেউ কেউ এটাকে সেফ এক্সিট হিসেবে যে না আর আসবেন না, নিরিবিলি থাকবেন, বিএনপি এদিকে নতুন রাষ্ট্রপতি নিয়োগের ব্যবস্থা করবে, এটাও হতে পারে। চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তো এটাকে আমরা কোনো স্বাভাবিক স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাওয়াটাকে স্বাভাবিক মনে করার কোনো কারণ নাই। চিকিৎসকের পরামর্শ অস্ত্রোপচারের ফলো আপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে রাখা ছেড়েছেন, না, অস্ত্রোপচারের ফলো আপ হিসেবে লন্ডন, এটা অন্য কোথাও যেতে পারছে, সিঙ্গাপুর বা ওখানে ওটা ভিন্ন উদ্দেশ্য আছে, হয়তো বা ওখানেই থাকবে। আর সেনাপ্রধানকে নিয়ে যে গুঞ্জন, সেটা হচ্ছে সেনাপ্রধান নাকি বিএনপি সরকার কথা শুনছেন না। বিএনপি বলেছিল যে সেনাবাহিনী মাঠে থাকুক, যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, পুলিশকে অপরাধীরা ভয় পায় না, এজন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকুক। কিন্তু ওয়াকার নাকি বলছেন যে না, সেনাবাহিনী মাঠে থাকবে না। বিএনপি নাকি, এগুলো গুঞ্জন, এটা কোনো সঠিক তথ্য হতে পারে, নাও হতে পারে। বিএনপি নাকি বলছে যে আমরা অপারেশন ক্লিন হার্ট 2 চালাবো, আর অপারেশন ক্লিন হার্ট চালাতে হলে তো তার নেতৃত্বে সেনাবাহিনীকেই থাকতে হবে, এবং সেনাবাহিনী বিএনপির বড় বড় চাঁদাবাজ, বড় বড় মাদক ব্যবসায়ীদেরকে ধরবে, প্রয়োজনে তাদেরকে গুলি দিয়ে হত্যা করবে। প্লিজ ভাই, 2001 সালে ক্ষমতা আসার পর যেরকম অপারেশন ক্লিন হার্ট চালাতে সহায়তা করেছিলেন ওয়াকার ভাই, এখন আবার একটু আমাদেরকে সেভাবে সহায়তা করেন, আমাদেরকে উদ্ধার করেন, কারণ আমাদের লোকজন সব সন্ত্রাসী হয়ে গেছে, আর পুলিশ এদেরকে দমন করতে পারবে না। আপনারা চাইলে পারবেন, কিন্তু ওয়াকার নাকি সেখানেও বেঁকে বসেছে যে না, এই আবারও বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের দায় আমরা নিব না। আর ওয়াকারের এখানে একটা আস্থার সংকট হচ্ছে যে তাকে তো অ্যাপয়েন্ট করেছে হাসিনা। এখন হাসিনার যে কোনো নির্দেশ মানলে হাসিনা হয়তো তাকে প্রাণপণ বাঁচানোর সব ধরনের চেষ্টা করতো, সেফ এক্সিট দেওয়া থেকে শুরু করে সবকিছু। কিন্তু বিএনপির সাথে তো ওয়াকারের কোনো ঐতিহাসিক সম্পর্ক নেই, এটা তো এখন সিচুয়েশনাল সম্পর্ক, ক্ষমতা এসেছে বলে সম্পর্ক। এখানে তো জামাত আসলে জামাতের সাথে এরকম সম্পর্ক থাকতো, হয়তো বিএনপির জন্য এত বড় ঝুঁকি নেবে, আবার বিএনপি একটা নরবরে দুর্বল সরকার, তারপরে ওয়াকার নিজেই কিনে বিপদে পড়ে, এই জন্য বিএনপির কথা তিনি শুনতে চাচ্ছেন না।